জয়গুরু মহারাজ প্রণাম নেবেন। এইরূপ গুরু ব্রহ্ম আসন পূজা সারস্বত মঠ আর কোথাও কি হয়? এই গুরু ব্রহ্ম সাধন ও ব্রাহ্ম সমাজের সাধন, এর মধ্যে মিল বা অমিল কি কিছু আছে? আরেকবার প্রশ্নটা বলি। এইরূপ গুরু ব্রহ্ম আসন পূজা সারস্বত মঠ আর কোথাও কি হয়? এই না, আর কোথাও আমরা শুনিনি। আচ্ছা, এই গুরু ব্রহ্ম অন্য কোথাও আমরা শুনিনি। গুরু ব্রহ্মের উপাসনার কথা আমরা অন্য কোথাও শুনিনি। গুরুকে সব সম্প্রদায় মানে, আমাদের যে গুরু পরম্পরাটাকে সব সম্প্রদায় মানে। প্রায় যত বৈদিক সম্প্রদায় আছে সব গুরু পরম্পরাকে মানে, কিন্তু গুরুকে ব্রহ্মরূপে উপাসনা বা গুরু ব্রহ্মের আসন এইটা আমরা অন্য কোথাও দেখিনি। এটা হলো। দ্বিতীয় কথা হচ্ছে, ব্রাহ্ম সমাজের যে কথাটা বলা হচ্ছে যে যে তারা অদ্বৈত ব্রহ্মটাকে মেনেছেন, কিন্তু আমাদের যে বৈদিক রীতি আর এই সনাতন পরম্পরাটাকে সবগুলো মানেননি। এই জন্য তারা আদৃত হতে পারেননি তখন। হ্যাঁ, কিন্তু আমরা যে গুরু ব্রহ্মের উপাসনার সঙ্গে সঙ্গে বৈদিক রীতিগুলোকে সবগুলিকে মানি। আর এটা আমাদের বৈদিক পরম্পরা। আর স্মৃতি পরম্পরা, যেমন বর্ণাশ্রম ধর্ম হোক বা যে গীতার উপদেশ হোক বা ভাগবতের উপদেশ হোক বা আমাদের সনাতন ধর্মে যা কিছু মানে অন্য মান্যতাগুলো, সব মান্যতাগুলো মেনে আমরা চলি। হ্যাঁ, যে কেবল ব্রহ্ম তাছাড়া কিছু নেই এরকম ভেবে সবকিছু উড়িয়ে দিই না আমরা।